সংস্কার হওয়া বলতে আসলে তো ওই যে আমার বাজারে যে টয়লেটের ব্যবস্থা একদম নাই। প্রস্রাব পায়খানা করার বাইরে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে। তাদের প্রস্রাব পায়খানা করার কোনো ব্যবস্থা এখানে নাই। ২ টা টয়লেট আছে, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে ব্যবহার করার মতো নেই। আমি এখন প্রথমত আমার যেটা বেশি জরুরি মনে হচ্ছে যে বাথরুম গুলো পরিষ্কার করে ওখানে পরিষ্কার করতে নতুন বাথরুম ওখানে স্থাপন করতে হবে। আর বাজারের ভিতরে ময়লা আবর্জনা সবসময় থেকেই থাকে, যে সুইপাররা আছে এগুলো ওরা পরিষ্কার করে কভার করতে পারছে না। এগুলো আরো বেশি লেবার দিতে হবে। সুইপার আরো বেশি দিয়ে বাজারটা পরিষ্কার করতে হবে। আর এই যে এক লেন দিয়ে এখন গাড়ি চলে। এই যানজটটা নিরসনের জন্য হাট মালিক এবং লেবার এরা খুব প্রত্যেকদিনই লাঠি দিয়ে বাড়ি গেছে, কিন্তু এরপরেও হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। আসলে ওই খুঁড়িরা নিয়ে এসে এই জায়গায় কলা নামিয়ে ফেলছে। কিন্তু হাট মালিকরা এবং লেবাররা তারা খুব চেষ্টা করছে এই যে যানজটটা ক্লিয়ার করার জন্য, কিন্তু তারা পাচ্ছে না। যে এগুলো নিরসন হওয়ার দরকার। আর এই ব্যাপারীদের এখানে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। খাওয়ার ব্যবস্থা আছে, এখানে ভালো হোটেল আছে, কিন্তু উন্নত মানের থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে বোর্ডিং এর ব্যবস্থা থাকবে, বহিরাগত যে সমস্ত ব্যাপারী আসবে তাদের থাকার জন্য একটা বোর্ডিং এর দরকার ছিল। সেখানে তারা থাকবে। কিন্তু সেখানে আমাদের এই হাট মালিক তরফ থেকে বা সরকারের তরফ থেকে এখানে ব্যাপারীদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এগুলো হওয়া দরকার। এগুলো আ যেহেতু সরকার এখান থেকে ট্যাক্স নেয়, সরকারি উদ্যোগ থাকতে হবে। সরকার তো উদ্যোগ থাকে মানে সরকারি টাকার বরাদ্দ দেয়। কিন্তু হাট মালিকরাও তারা নিজেরাও আগাতে হবে। হাট মালিকরাও আগাতে হবে, সরকারেরও আগাতে হবে। সবাই মিলে আগাই দুই জনেরই প্রচেষ্টায় এই জিনিস এখানে সম্পূর্ণ করা সম্ভব। তাছাড়া একার পক্ষে কারোর দ্বারা সম্ভব না। টয়লেটের বেলা খুব খারাপ। আমি নিজে আজকে গেছিলাম, ওখানে ব্যবহার করার মতো করে রাস্তা নাই। ২ টা টয়লেট আছে। ৪ টা টয়লেট, কিন্তু একটাও ব্যবহার করার মতো নাই। এখানে বাজারে সুইপার আছে, সে সুইপাররা ওগুলো পরিষ্কার করে না। এগুলো কারা দেখবে বলে দেখার কেউ নাই। হ্যাঁ, সরকারের কাছে আমার চাওয়া যে সরকারের যে এই যে যারা এখান থেকে সরকার একটা অংশ হাট মালিকের তরফ থেকে যে ইজারা দেওয়া হয় সেখান থেকে একটা অংশ সরকারের কাছে যায়। সরকার আবার সেগুলো আমাদের ইউনিয়ন পরিষদে ব্যাক দেয়। ইউনিয়ন পরিষদ থেকে সেই কাজগুলো আমরা পর্যায়ক্রমে এখানে প্রত্যেক বছর এখানে কাজ করা হয়। কিন্তু সেই কাজ করার ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আমরা ইউনিয়ন পরিষদ থেকে একটা টয়লেট করে দিয়ে গেলাম। সেই রক্ষণাবেক্ষণ করে রাখার দায়িত্ব হাট মালিকের। এই হাট মালিকরা এখন যদি দেখাশোনা ঠিক মতো না করে, কিরা ওই বাথরুম পরিষ্কার তো আর সরকার এসে করে দেবে। এগুলো করার দরকার তো হাট মালিকেরই করার দরকার।